সোশ্যাল মিডিয়া একটা নতুন এখন এই কি বলে ইয়ে চলছে জানেন, একটা ইয়ে বেরিয়েছে কি বলে ডাব চোর বেরিয়েছে। কি চোর বেরিয়েছে? এই জোরে বলে, আমি বলি না, সে নিজেই বলছে আমি চোর, আমি ডাব চোর। ও ফতোয়া দিয়েছে কি সালাম পড়া কি ডাইরেক্ট বলে দিয়েছে হারাম। জোরে বলো নাউযুবিল্লাহ। হারাম কাকে বলে জানি, হারামের ব্যাখ্যা জানে ও। আসলে কি হয়েছে জানেন, এই আবেগে পড়ে বলে ফেলেছে, ওর বিবেক দিয়েও বলে। ও যদি ওর বিবেক দিয়ে বলতো তা কোনোদিন হারাম বলতো না। ও আবেগে বলে ফেলেছে কি হারাম। হারাম কাকে বলে? হারাম কি? হারাম তো আল্লাহ পাক হুকুম করেছে হারাম। সেটা কি? শরীরের গোশত হারাম। এই শুনছেন না? শরীরের গোশত কি হারাম, মদ হারাম, জেনা ব্যভিচারী হারাম, সুদের টাকা হারাম, ছেলের বিয়ে দিয়ে বোনের টাকা হারাম, লোকের জমি আল ছেড়ে খাওয়া হারাম, এগুলো হারাম। এই হারামের সঙ্গে আর আমরা দাঁড়িয়ে নবীর উপর আদবে সম্মানে ইজ্জতের খাতিরে সালাম দেবো, এই হারাম কি বলা যাবে? এই জোরে বলে বলা যাবে? এই এক বেরিয়েছে, একজন বেরিয়েছে, ও বলছে হারাম। এখন বলে এখন ইদানিং আবার দেখছি একটু নতপাড়া হয়েছে, তার মানে ও বুঝতে পেরে গেছে যে আমার ভুল হয়েছে। যাই হোক, মানুষ মাত্র ভুল হয়, হয় না? হয়। একটা কথা বলি দি, শুনে রেখে দেন, এই ভারতবর্ষের জমিনে যিনি সর্বপ্রথম এই হাদিস এনে পৌঁছেছিলেন, যার হাদিসের কিতাব तमाम ভারতের শুধু নয় এই উপমহাদেশের যত মাদ্রাসা আছে, যার হাদিসের কিতাব, যার গ্রামারের কিতাব পড়লে তবে বড় বড় আলেম হতে পারবে। সে ফুরফুরা হোক, তাবলীগ হোক, জামাতি হোক, নেরাদ দল হোক, ফকিরের দল হোক, আজান গাছি হোক, মাঝ ভান্ডারি হোক, আটরশি হোক, যেই দলই হোক না কেন, যার গ্রামার, যার কিতাব না পড়লেও আলেম হতে পারবে না। তিনি কে? তিনি দিল্লির জমিনে ওই মেহরুলিতে শুয়ে আছে। মেহরুলি নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার কিতাবে, নিজের লেখার কিতাবে লিখছে কি, আমি প্রতি বছরে আমার বাড়িতে আমি ঈদে মিলাদুন নবী পালন করি। একবার জোরে বলবেন না? কি করি? বিশ্ব নবী দিবস পালন করি, ঈদে মিলাদুন নবী পালন করি। আর ওই ঈদে মিলাদুন নবীতে নবী পাকের শান শওকত, ইজ্জত, সম্মান, রাসূলুল্লাহর প্রশংসা আলোচনা করা হয়। আর জলসার শেষে কি হয়? তাবারুকের ব্যবস্থা করি। এই যে করেছে, কি করেছেন? তাবারুক। যাই কি যার তাবারুক করেছে। তাবারুক মিষ্টি হতে পারে, দানাদার হতে পারে, যে বাতাসা হতে পারে, খিচুড়ি হতে পারে, বিরিয়ানি হতে পারে, খেজুর হতে পারে। তাবারুক করেছেন। তো উনি ওইটাই বললেন যে আমরা তাবারুকের ব্যবস্থা করি। ওয়াজের শেষে দোয়ার পরে মানুষদের জন্য তাবারুকের ব্যবস্থা করি। আর ওয়াজ শেষে দোয়ার আগে আমি একটু দাঁড়িয়ে আমার নবীর উপরে একটু দাঁড়িয়ে সালাম পাঠ করি। একটু জোরে বলবেন না? জোরে বলা যাবে না? কে বললে? উপমহাদেশের যিনি সর্বপ্রথম হাদিসের কিতাব এনেছিলেন, নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, দিল্লিতে মেহরুলিতে শুয়ে আছে। ইনারা বলছে, আর এই বেটাগুলো কি গো, চামড়ার মুখ, সামনে সরতা আছে, মাইকে বলতে তো অসুবিধা নেই, যখন যেটা মুখে আসছে তাই বলে ফেলছে। এতগুলো মানুষ বসে আছে জান্নাতের বাগানে, মিথ্যা বলবেন না, কিয়ামত আল্লাহর কাছে জবাব দিতে হবে। খাস অন্তর থেকে, মন থেকে বলেন, এতগুলো মানুষ বসে আছে, ফুরফুরান মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়াত, মাহতামে তরিকাত, মুইয়্যিস সুন্নাত, মাইয়ে বেদাত, হযরত আল্লাহ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পরিচিত দাদা হুজুর কেবলার, তার ওসিয়াত, তার নসিহত, তার চরিত্র, তার কথাবার্তা কি সেন্দাঙ্গার কোন মানুষের সন্দেহ আছে? হ্যাঁ জোরে বলেন, সন্দেহ আছে? ব্যাস, দাদা হুজুর কেবলাকে মজবুত করে ধরে থাকবেন, মুজাদ্দিদুজ জামানকে মজবুত করে ধরে থাকবেন। কে কি বললো না বললো কোনো কথাই কান দেবেন না, কারণ এই মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলাকে আল্লাহ পাক এই বাংলার জমিনে কোটি কোটি মানুষের জন্য নাজাতের ওসিলা
জান্নাতের ধারক ও বাহক করে আল্লাহ পাক পাঠিয়েছেন। একবার জোরে বলা যাবে? হ্যাঁ, জোরে বলা যাবে। মাথায় রাখবে, নুরুল্লাহ সিদ্দিকী খারাপ হতে পারে, দাদা পীরের কোনো আওলাদ খারাপ হতে পারে, কোন পীরজাদার চরিত্র খারাপ হতে পারে, কোন পীরজাদার কথা খারাপ হতে পারে, কোন পীরজাদার ব্যবহার খারাপ হতে পারে। ওই পীরজাদা আপনার দলিল নয়, পীরজাদা আপনার ঈমান নয়। আপনার ঈমান আপনার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর। কি কথা ঠিক না ভুল বললাম? এটা মাথায় রাখবেন। মুক্তাসার আসেন, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সবাই মিলে এর সালাম পাঠ করি। সকলে এর সম্মানের সঙ্গে উঠে দাঁড়ান, সবাই দাঁড়ান। ইয়া নবী ইয়া রাসূল طلع البدر على من ثنيات بداي وجب الشكر على يا حبيب سلام জিবরাইল দিলেন খুলে দাও আসমান আনের দোর, এসেছেন নবী ঈদের সারদা করিতে আল্লাহ আরো দিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। নবীজি রাব্বা আবদুল্লাহ, নবীজি আম্মা আমেনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। একটু আপনারা আগে আসেন, পিছনে অনেক জন বসার জায়গা পাচ্ছে না, একটু আগে এসে বসেন, একটু আগে এসে বসেন, একটু আগে সামনে জায়গাগুলো খালি পূরণ করে বসেন, আস্তে আস্তে বসেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানো, আমার ভাইরা বাবাজিরা, আমার এই গ্রামের নাম কি সেনডাঙ্গা? সেনডাঙ্গা কোনটা? ও আমাদের চাপনা সেনডাঙ্গা গ্রাম, আমাদের অশোকনগর থানার অন্তর্গত, তাই তো? অশোকনগর থানার ভিতরে। যাক আল্লাহ পাক সন্ধ্যার পর থেকে অনেক আলোচনা শুনেছেন ভাই, বিশেষ করে যুবকগুলোকে সতর্ক করে দিলাম। হ্যাঁ যুবকেরা, তোমরা ভালোভাবে চলো ভাই, মস্তানি করো না। আল্লাহ পাক বলে একজন আছে,
আল্লাহ পাক কিছু বলে না ভাই। আবার আল্লাহ পাক যখন বলা ধরে তো ছাড়বে, ও হাজার কাঁদলো ছাড়বে। বুঝতে পেরেছো? হসপিটাল গুলোয় গিয়ে একটু সকালবেলা গিয়ে বসবে, সন্ধ্যাবেলা বাড়ি আসবে, তাহলে বুঝতে পারে তোমার মতন কত বড় বড় মস্তান ওই ঠ্যাং বেঁধে উঁচিতে রেখে দিয়েছে। হ্যাঁ, তোমার মতো কত মস্তান এরকম করে পড়ে আছে। কি কথা ঠিক না ভুল বলছি? চোখের দিক গিয়ে যাও। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ পাক কিছু বলে ফেললে বাঁচার কোনো রাস্তা নেই, মনে রাখবেন। ভালোভাবে চলেন, খবরদার এদিক ওদিক করবেন না, ভুল পথে চলবেন না। কিছু কিছু ছেলে আছে হাতে বালা দিয়ে ঘুরছো, খুলে ফেলো, বালা খোলো, কানে দুল দিয়েছো খোলো, সব পেয়েছো, গলায় চেন দিয়ে ঘোরো। কিছু কিছু ছেলে মেয়ে আছে এরা আবার পায়ে কালো কার দিয়ে ঘোরে, পায়ে কালো কার খোলো, এক্ষুনি খোলো। বিয়াদবি জায়গা খুঁজে পাওনি, কাফের বেঈমান মুশরিক ওদের অনুসরণ করে তুমি চলছো। কি আমার বলা ভুল হচ্ছে? পায়ে কালো কার বেঁধেছো, বিয়াদব। আল্লাহ তোমাকে মাফ করবে। কুরবানি যখন গরু জবাই করে, গরুর ঠ্যাং ছাড়ায়, আল্লাহ কিয়ামতের দিন তোমার ঠ্যাংটা ছাড়িয়ে নেবে। এরকম দড়ি দিয়ে বেঁধে, আঁশকিতে বেঁধে ঝুলিয়ে দেবে। কারোর বাবার ক্ষমতা নেই, তুমি দাদা হুজুরকে কিয়ামতে পেলে তবে। হ্যাঁ, তুমি কি মনে করছো কিয়ামতের মাঠটা এই কটা মানুষ খেলে হবে? তুমি কি এটা মনে করো? কত মানুষ দাঁড়াবে তার কোন হিসাব আছে? বর্তমান তামাম পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। কত কোটি? তামাম পৃথিবীতে 800 কোটি। বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কত মানুষ কবরে চলে গেছে। আবার আজ থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে। আর 800 কোটি এখন বেঁচে আছে, চলে গেছে, যোগ হবে, আসবে, তারাও যোগ হবে 800 কোটির সাথে। কত হাজার হাজার কোটি কিয়ামতে দাঁড়াবে, বুঝতে পারছেন না? তোমার দাদা হুজুর তুমি খুঁজে পাবে? দাদা হুজুর বাঁচাবে? দাদা হুজুরের নীতি আদর্শ, দাদা হুজুর ওসিয়াত নামা মেনে চলো, আল্লাহ পাক দেখবে দাদা পীরে কাতারে ঠিক এমনি তুলে দেবে, ও খুঁজতে হবে না। কি কথা ঠিক না বলু বলছি? দাদা হুজুর করে খুঁজতে হবে না, এমনি পেয়ে যাবে ইনশাআল্লাহ। দাদা হুজুর বলে গেছে বাবা এই শরিয়াত তরিকাত বাবা আমার সিলসিলার উপরে কায়েম করো। আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আমাদের সকলকে এক জায়গায় আল্লাহ হাসর করাবেন, আর এই দলটাই দেখবে বাবা কিয়ামতে আমি আবু বকর নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর দামানে আমার রাসূলুল্লাহর দলে যুক্ত হয়ে যাবে। একবার জোরে বলবেন না? দাদা হুজুরকে চেনেন? দাদা হুজুরটা কে? কারো বাবার ক্ষমতা আছে? দাদা হুজুর কেবলা নিজের মন গড়া একটা কলম লিখেছে। কি মহসিন বলুন না, একটা মন গড়া নিজের কথা লিখেছে। কারোর বাবার ক্ষমতা আছে? এরা ছেড়ে দেবে? সারাক্ষণ ঘেউ ঘেউ করে কামড়াচ্ছে, এমনিতেই কিছু খুঁজে পাইনি তাই চিল্লাচ্ছে, কিছু পেলে ছেড়ে দেবে? কথা বলবেন তো, ছেড়ে দেবে? ভাবছেন কি তুল কালাম করে ফেলবে? কিছু পাইনে তাই চিবাচ্ছে, পেলে কি করবে? পাইনে তাই কামড়াচ্ছে চিবাচ্ছে, এটা পেলে কি করবে? আমার দাদা হুজুর কেবলা সিলসিলা নিখুঁত সিলসিলা, কারণ এই সিলসিলা দাদা হুজুরের নয়, এই সিলসিলার প্রতিষ্ঠাতা মূল মালিক হলেন স্বয়ং আল্লাহ রাসূল। একবার জোরে বলবেন না? দাদা হুজুরকে, দাদা হুজুর সিলসিলার গোলাম, দাদা হুজুর হলেন সিলসিলার গোলাম, গোলামতি করার জন্য আল্লাহ পাঠিয়েছে। আর আমরা কারা? আমরা হলো ওই সিলসিলা গোলামের বাচ্চা গোলাম। কি কথা ঠিক না? দাদা হুজুর গোলাম আর আমরা হলাম গোলামের বাচ্চা গোলাম। কথা বুঝেছেন? রাসূলের সিলসিলার আমরা গোলাম, আমরা সবাই গোলাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাইজান, মুখতাসার করলাম, শেষ করবার আগে ভাইরা যেহেতু বললেন পকেট ভিজলে কি করবে? পানি পড়ে গেছে না, এটা ঘামে ভিজে গেছে, এত পকেট ভিজে গেছে, মোবাইলে পানি, সেই তো পকেট ভিজলে কি করে? গরমে ঘামে সব ভিজে গেছে ভিতরে, বুঝতে পেরেছেন? আমার ভাই জানেরা, বাবা যারা মুরব্বিরা, যেটা বলছিলাম, এই আজকে যে ইসালে সবটা আল্লাহ পাক করাচ্ছেন, কত বছর হচ্ছে আমি জানি না। হাই সাহেব, কত বছর হচ্ছে? এটা 20 বছরের উপরে হচ্ছে আল্লাহ করাচ্ছে। আল্লাহ পাক, আমি অধমনুরুল্লাহ সিদ্দিকী আল্লাহ নিয়ে এলাম, বিদায় লবো ভাই, দোয়া হয়ে গেলে বিদায় চলে যাব। এখন কথা হলো, সময় খুব সংক্ষেপ, 1টা বাজতে 10 মিনিট বাকি, একটাই দোয়া করা শেষ করবার কথা বুঝেছেন? তো বেশি বলবো না ভাই, ভালোবাসেন, আমরাও ভালোবাসি। কি ভালোবাসেন না আপনারা? হ্যাঁ জোরে বলেন, ভালোবাসেন না? সে আমরাও ভালোবাসি।
এমন কিছু চাইবো না যে বসে থাকবেন, ইনশাআল্লাহ সবাই কম বেশি দিতে পারবে। এই একটা মক্তব আছে আপনারা দেখেন, আছে না? হবে ও আল্লাহ, আলহামদুলিল্লাহ একটা নতুন মক্তব হবে, যে মক্তবে কোরআনের শিক্ষা, শরিয়াতের শিক্ষা, নামাজের শিক্ষা চালু আছে, মানে এখন তৈরি হয়নি, ঘর তৈরি হয়নি, ইনশাআল্লাহ তৈরি হবে আপনাদের দুআয়, আপনাদের সহযোগিতায়। সর্বপ্রথম এই মক্তব তৈরি করার জন্য আমার চাপড়া সেননাগার আমার রাসূলুল্লাহ আশিক রাসূলের পাগল, যেহেতু নবীর ঘর হবে, নবীর ঘরের জন্য একজনকে আল্লাহর বান্দা হাত তুলে দেখান যে এই মক্তবের জন্য আমি 5000 টাকা দেব। কেউ আল্লাহর বান্দা আছেন একটু ভিতরে হাত তুলে দেখাবেন? কি নাম চাচাজি? খাতা কই? এই কি নাম? খাবেন? এই একজন দুজন কমিটির ছেলে ভিতরে কেউ দাঁড়ান তো মাঝখানে করে। এই তোমার কমিটির ছেলে? কমিটির ছেলে নয় তোমরা? কেউ নয়? এমনি দাঁড়াকে যাও না রে বাবা, নামটা তো আমাকে চিনলে বলে দেবে। যাও না, চেয়ারটা নিয়ে চলে যাও না। এই যাও ভিতরে যাও, লজ্জা লাগছে? বুকা ছেলে, একটু পিছন থেকে নাম করে শুনতে পাবো না, বলে দেবে চিনলে আমাকে। এই কমিটি একটা দুটো ছেলেকেও চলে যান তো এখানে, দু মাথায় দুজন দাঁড়ান তো ভাই, খালি নামটা আমাকে একটু বলে দেবে। আমাদের জানাব মোহাম্মদ খাদেম আলী মন্ডল, তাই তো? খাদেম আলী মন্ডল, ওই মুরব্বী বাবা যে আলহামদুলিল্লাহ একদম মুরব্বী হয়ে গেছে, উনি বললেন 5000, উনি 5000 টাকা দেবেন। এই আপনারা সবাই খুশি না বেজার? আগে জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো নারায়ে তাকবীর। আমার খাদেম আলী চাচাজি জোরে বলুন জিন্দাবাদ। 5000 টাকা জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একজন হাত তোলেন, 5000 টাকা দেবেন। আর একজন হাত তোলেন, ভিতর থেকে আর একজন হাত তোলেন, একজন দিলেন। আজকে কিন্তু প্রথম মাহফিলে আজকে কি বলে মক্তবের জন্য তোলা হচ্ছে। আর একজন আল্লাহর বান্দা হাত তোলেন 5000 টাকা। একবারই না দিতে পারলে রে বাবা দুবারে দেবেন, একবারই দিতে বলছি, কাজ হলে মাঝে মাঝে দেবেন। কি নাম? আব্দুর রাজ্জাক। আমাদের জানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক।